আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জোকারকে ধরার জন্য যা যা করার করতে শুরু করে দাও। মা দুর্গার যদি তাই ইচ্ছা হয় তাহলে তাই হবে। কার সাথে কথা বলবো? আমার বাবা। কিন্তু আমরা তো কোনো পুলিশকে খবর দিইনি। খুব বড় ভুল করছিলেন। শুনুন, আপনার বাবার বডিটা আমরা নিয়ে যাব। মানুষটাকে পড়েও শান্তি পাবে না গো, এখন দেহটাকে নিয়ে ডানা হ্যাচড়া করবে। মাসিমা, আপনি একটু শান্ত হন, আমার কথাটা শুনুন। বলছি আপনি কে বলুন তো? এই খবর টবর দেখেছে নাকি? আপনি বলুন ম্যাডাম। দেখুন মাসিমা, আমাদের ধারণা ওনার মৃত্যুর পিছনে একটা অনেক বড় স্ক্যাম আছে। আর যদি এই স্ক্যামটা সত্যি হয়ে থাকে তাহলে যারা এই কাজ করেছে তারা শাস্তি পাবেই। ফাঁসি চাই, ফাঁসি। তার জন্য ওনার বডিটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে হবে। পোস্টমর্টেম হবে আমার বাবার? হ্যাঁ হবে, দয়া করে ওনার বডিটা পোস্টমর্টেম করতে দিন। উনি বেঁচে থাকলেও তো আজকে এই অন্যের শাস্তি চাইতেন। যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ম্যাডাম, আমি সত্যি বলছি, মানে আপনাকে আর কি চিনতে পারলাম না। বিশুদা, উনি একজন খুব বড় ডাক্তার। ডাক্তার? তুমি ডাক্তার? তুমি আমার স্বামীর দোষীদের ধরে দিতে পারবে তো মা? আমি চেষ্টা করবো মাসিমা। তুমি পারবে, তোমায় দেখেই আমি ভরসা পেলাম। তুমি চাইলেই পারবে মা। আনন্দী, পোস্টমর্টেমটা তুমি করো। কিন্তু তনুশ্রীদি, এইসব কাজে তো অনেকটা সময় লাগবে, তুমি তো বুঝতেই পারছো। আর ওদিকে উমা বাড়িতে একা। দেখো, এইসব কাজের পিছনে যদি জোকারের হাত থাকে, তার মানে জোকার তো এখন আমাদের উপরে নজর রাখছে। দেখো, আমি আমাকে নিয়ে ভাবি না, কিন্তু আমার মেয়েটা তো বাড়িতে একা। আনন্দী, ও একা নেই, উমা ফাঁকা বাড়িতে নেই, বাড়িতে সবাই আছে। সবাই আছে, আর এতবার ফোন করছো তুমি। ও একদম ঠিক থাকবে আনন্দী, কিন্তু পোস্টমর্টেমটা যদি তুমি না করে অন্য কেউ করে, তুমি আসল সত্যিটা কোনোদিন জানতে পারবে? মাসিমা, ওনার পোস্টমর্টেম আমি নিজে করব। সত্যিটা সামনে আসবেই, আর যে অন্যায় করেছে সে শাস্তি পাবেই। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, এই বিষয়ে না এখনই কাউকে জানাবেন না প্লিজ। ম্যাডাম, আপনারা একদম নিশ্চিন্তে থাকুন। আমাদের ক্লাবের সবাই আমাদের পরিবার, আমরা কাউকে কিচ্ছু বলবো না। স্ক্যাম চলছে, সত্যিই চলছে। তোমার ধারণাটাই সত্যি হলো। হ্যাঁ, কিন্তু তনুশ্রীদি, আইন তো আর ধারণা দেখবে না, আইন তো স্ক্যামের যে মাথা তাকে দেখতে চাইবে। আর আমি তো এখনো কানটাও ধরতে পারিনি। তুমি পোস্টমর্টেমটা করো না, করলেই তো জানতে পারবে আসল সত্যিটা, তখনই তো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, হয়তো আজকে রাতটা আমাদের বাড়ি ফেরা হবে না, চেষ্টা তো করো। তনুশ্রীদি, আমার উমার জন্য চিন্তা হচ্ছে গো। দেখো, আমি নেই, আর আমি থাকতে যা হয়েছিল, তারপর এখন। আচ্ছা, তুমি কি চাও না সত্যিটা জানুক সবাই? তুমি কি চাও না যে দোষী সে সবার সামনে ধরা পড়ুক? মানে আমি বুঝতে পারছি না তুমি কি চাইছো। জোকার বাইরে থাকা মানে এই ভয়টা নিয়েও কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হবে তোমাকে। তুমি চাও না এটা সুরাহা করতে? আনন্দী, আজ উমা বাড়িতেই থাকবে, ঠাম্মির কাছে থাকবে। আর তাছাড়া দীপঙ্কর বাবুর ফোর্স তো আছেই। জোকারকে ধরার জন্য যা যা করার করতে শুরু করে দাও। মা দুর্গার যদি তাই ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি বরং মাকে একবার জানিয়ে দিই, আর দীপঙ্কর বাবুকে বলি যাতে নজরদারিটা একটু কড়া রাখে।